শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের দ্বিতীয় নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রোনাউন, এটা নিয়ে আসছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আশা করি কিছু শিখতে পারবে। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রোনাউন প্রোনাউন মানে সর্বনাম। ছোটবেলায় পড়তাম, নামের পরিবর্তে বসে নাম, তাকে বলে সর্বনাম। অর্থাৎ সর্বনাম মানে কি? সব নাম কিন্তু এটা মূলত নাম নয়, নামের পরিবর্তে বসতেছে। যেমন আমি যদি বলি রহিম, তাহলে এখানে রহিম হচ্ছে একটা ছেলে, একে আমি হি বলতে পারি। যদি বলি ধরো আহ, কারিমা কারিমা, তাহলে একে আমি সি বলতে পারি, যেহেতু সে মেয়ে। এইটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখো, আমি প্রণয়ন চলে যাই। নামের পরিবর্তে যে অর ব্যবহার করা হয় তাই প্রোনাউন তাই প্রোনাউন এটা সাধারণ আমরা ভাষায় এটা বলি বা বলতে পারি প্রোনাউন বা সর্বনাম। নামের পরিবর্তে যে অর ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। তাহলে চলো আমরা একটু ভাগ বুঝি। প্রোনাউন মূলত 8 প্রকার। কয় প্রকার বন্ধুরা? 8 প্রকার। তাহলে দেখো কি কি প্রোনাউন। 1 নম্বরে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যাকে বলে, পার্সোনাল বলতে কি, আমরা পার্সোনাল মানে কি নিজের বুঝি, মানে ব্যক্তিগত বুঝি। তাহলে এই দেখো, পার্সোনাল প্রোনাউন 1 নম্বরে আসে। পার্সোনাল প্রোনাউনকে কিন্তু আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি পরবর্তী সিরিয়ালে আসবো, তোমরা দেখে নাও পার্সোনাল প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে। কি কি? তাহলে দেখো, একটা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম। চলো, তাহলে সাবজেক্টটা কি? দেখো, আমি যদি বলি আই, অবজেক্ট হবে মি, পসেসিভ হবে মাই। উই, অবজেক্ট হবে আস, পসেসিভ হবে আওয়ার। দেখো, এই দুইটা কিন্তু ফার্স্ট পারসন, মাথায় রাখবা। যখন আমি পারসন করাবো তখন এটা আরো ক্লিয়ার হবে। এই দুটো কিন্তু ফার্স্ট পারসন, এই দুটো কিন্তু ফার্স্ট পারসন। ইউ, ইউ, ইওর। এই ইওটা কিন্তু সেকেন্ড পারসন। কি পারসন বন্ধুরা? সেকেন্ড পারসন। দেখো, ইওটা কিন্তু সেকেন্ড পারসন। এরপরে আমি আরো বলতে পারি, দেখো এর পরবর্তীগুলা, যদি বলি হি, তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে পরেরটা অবজেক্ট, পরেরটা পসেসিভ ফর্ম। দেখো, তাহলে হিম, এটা হবে হিস। সি যদি বলি তাহলে সি, হার, হার। দেখো, ইট, ইট, ইট। ইটের কোনো পরিবর্তন নেই। যদি কোনো নাম থাকে, নামেরও কোনো পরিবর্তন নেই। কিন্তু নাম তো এখানে নাই। আসলে নাম তো এটা আলাদা একটা সাবজেক্ট, নাম হইলে পারে তখন তো নাউন হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আরো একটা আছে দে, দেম, দেয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু সব থার্ড পারসন। আগের দুটো, একটা বলছি ফার্স্ট পারসন, একটা বলছি সেকেন্ড পারসন, এই কটা কিন্তু থার্ড পারসন। মাথায় রেখো, এগুলো একটু মাথায় রেখো, থার্ড পারসন। তাহলে এইটা ছিল পার্সোনাল প্রোনাউনের 3টা ভাগ: সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম। আমি সবগুলো দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আমি যাই পরবর্তীটায়। দেখো, 2 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত হচ্ছে প্রদর্শনমূলক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমি সরাসরি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝে দিই। যেমন আমি যদি বলি দিস, দিস, দ্যাট, দোস। অর্থাৎ কাছে যদি হয় তাহলে পারে এইটা, দূরে হলে এইটা। মানে এই যে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইটা হচ্ছে মানে প্রদর্শনমূলক সর্বনাম মূলত। 3 নম্বরে আসি। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে তোমরা সবাই জানো। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক সর্বনাম। প্রশ্নবোধক সর্বনাম কি হতে পারে? ধরো, হট হতে পারে, হু হতে পারে, হুইচ হতে পারে, হুম হতে পারে। এইগুলো হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। যদিও এর ভিতরে আরো অনেক ডিফারেন্ট আছে, অনেক ভাগ আছে। দেখো, 4 নম্বরে
রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে এই দুটো লেখার কারণ আমি একটু বোঝাচ্ছি। দেখো এই যে দিস, দেস, দ্যাট, দোস, হোয়াট, হু, হুইচ, হুম, এইগুলো আছে। এই যে জিনিসগুলো আছে, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে বলতে হচ্ছে আমরা কি বুঝি? সম্পর্ক বুঝি। সম্পর্ক, একটার সাথে একটা সম্পর্ক। আমি যদি বলি আই স এ ওমেন, আরেকটা আমি অর্ড দিলাম, শি ইজ মাই আঙ্কেল, আন্টি। চল, এই দুইটার মাঝখানে যদি আমি এইটা পরবর্তীতে এই টাইপের লিখি যে আই স এ ওমেন দ্যাট ইজ মাই আন্টি, খেয়াল করো, দ্যাট ইজ মাই আন্টি। তার মানে দেখো এই দুটির মাঝখানে কিন্তু কি বসছে? দ্যাট। তার মূল বিষয়টা হলো এই দ্যাট বলো বা দিস বলো বা হোয়াট, হু, হুইচ, এগুলো যাই বলো না কেন, এগুলো কিন্তু মাঝখানে বসে একটা সম্পর্ক তৈরি করবে। তাহলে বুঝবা সেটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। পরেরটা আমি যাই, দেখো 5 নম্বর, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মূলত কি? ইনডেফিনিট মূলত হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে যদি অনির্দিষ্ট প্রোনাউন, অনির্দিষ্ট বলতে কি? আসলে তুমি কিছুই বুঝতে পারছো না কি হতে পারে, কি হতে পারে তুমি কিছুই বুঝতে পারছো না। আমি যদি বলি অল, এ ডাবল এল, অল, অল মানে কি? সবাই। সবাই কে? সবাই কি? সবাই এনি, যে কোনো কেউ, নান, কেউই না। তার মানে এই যে যে ওয়ার্ড গুলো, এই ধরনের যত ওয়ার্ড আছে যা আসলে আমি কিছুই বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। ওটা দেখো, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। চলো, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউট মানে কি? মূলত দেখো আমরা মাঝে মাঝে বলি না যে এগুলো ডিস্ট্রিবিউট করে দাও, মানে বিতরণ করে দাও, একে ওকে বিতরণ করে দাও। তাহলে ডিস্ট্রিবিউট কোনটা হচ্ছে বিতরণ টাইপের। অর্থাৎ কি, আমরা হচ্ছে কি, আমি যদি তোমাদের একটা উদাহরণ দেই, দেখো ইএস, ইএস, ইস, আদার, অ্যানাদার, আইদার, নাইদার। অর্থাৎ কি, একে অপরকে, অন্যকে, অন্য কাউকে, আসলে মানে তুমি একজন না অন্য কাউকে বোঝাচ্ছ। আশা করি বুঝতে পারছো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বা এই অ্যান্ড হচ্ছে ইমপ্যাথেটিক যে প্রোনাউন আছে, ইমপ্যাথেটিক, এটাকে ইমপ্যাথেটিক, ইমপ্যাথেটিক, ইমপ্যাথেটিক প্রোনাউনও বলে, ঠিক প্রোনাউনও বলে। তাহলে এটা কি? আচ্ছা, রিফ্লেক্সিভ বলতে কি? আমি যখন আয়নায় যাই, আয়নায়, আমি একটা আয়না আছি, তাহলে আয়নায় কারে দেখা যাচ্ছে? আমাকে। আমি নিজে, আমি নিজেকে দেখতেছি মানে আমাকে দেখতেছি। তাহলে যদি আমি আমাকে দেখি, বিষয়টা কেমন হচ্ছে? ধরো বললাম মাই সেলফ, মাই সেলফ, আমি আমাকে দেখতেছি। এইবার মাথায় রেখো, যখন আমি একা হবে, সিঙ্গুলার হবে, তখন তুমি সেলফ বসাবা। আর যখন প্লুরাল হয়ে যাবে তখন তুমি সেলফস হয়ে যাবে। যেমন আওয়ার সেলফ, আওয়ার সেলফ, আওয়ার সেলফ। আশা করি বুঝতে পারছো। আমি যদি বলি ইওর সেলফস, বিষয়টা এমন, হিম সেলফ, হিম সেলফ, তখন কিন্তু এটা সেলফ হবে, হিম সেলফ, হিম সেলফ তাকে নিজে, হার সেলফ, সেলফ। কিন্তু যদি বলি দেয়ার, দেয়ার মানে তাদের, তাদের বলতে অনেকগুলো, তার মানে এখানে সেলফস হয়ে যাবে, সেলফ। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং লাস্ট যে প্রোনাউনটা আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন।
রেসিপ্রোকাল প্রোনাউন। চলো রেসিপ্রোকাল প্রোনাউনটা কি এটি সম্পর্কে একটু বুঝি। রেসিপ্রোকাল, আমি একটু আগে ওই ইস আদার এগুলো দিচ্ছি না এক এক করে, ওই দুইটাকে একসঙ্গে নিয়েই হচ্ছে কি রেসিপ্রোকাল। ইস আদার, অন অ্যানাদার, যদি এই ধরনের একসঙ্গে থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এই ছিল তোমাদের প্রোনাউন। তো 3 নম্বরে আমি পরবর্তী যেটা আছে অ্যাডজেক্টিভ, সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ সবাইকে।